আসসালামু আলাইকুম। উদ্ভাসের এই একটা ফাঁদের কারণে প্রতি বছর আমরা দেখি যে বইয়ের ঢাবিতে অনেক স্টুডেন্ট চান্স মিস করে। দেখো তোমরা সবাই একটা না হইলেও তো ডেইলি এক্সাম দিছো, সামনে উইকলি, বাট ডেইলি এক্সাম তো একটা হইলেও দিছো। বাসায় আসার সাথে সাথে তোমার আব্বা আম্মা প্যারেন্টসের মেসেজে ফোনে একটা মেসেজ যায় তোমার নাম্বারটা দিয়ে। এটারে খারাপভাবে দেখতে পারো, ভালোভাবে দেখতে পারো। খারাপ দিক হচ্ছে এই মেসেজটা অনেককে অনেক ডিপ্রেশনে ফেলায় দেয়, অনেক অনেক ভুল পথে যায় এবং কখনোই কামব্যাক করতে পারে না, কারণ রেজাল্ট খারাপ হইলে বাসায় কথা শোনায়। ভালো দিক হচ্ছে একটা স্টুডেন্ট কখনোই ওভার কনফিডেন্ট হইতে পারে না। সে সবসময় বুঝে যে সে যত বড়ই শেয়ানা হোক না কেন, তার নাম্বারটা একটু কম আসছে। দেখো, আমি আমাদের সময় প্রথম উইকলি এক্সামে আমার নাম্বার 37 ছিল। ইঞ্জিনিয়ারিং উইকলি ছিল আমার 230-এ 37 ছিল। কিছু রিয়েলাইজেশন আমি তোমারে বলি। এই জিনিসটা তোমার এখনকার দিনগুলোকে ইনশাআল্লাহ অনেক সহজ করবে। দেখো, এই যে তোমার নাম্বারটা খারাপ আসলো, রেজাল্টটা খারাপ হইল, তুমি কি সিম্পলি জানো যে তোমার মাথার ভিতরেই তুমি একটা ভুল করো যেটার কারণে জিনিসটা খারাপ হয়? আমি তোমার একটা উদাহরণ দেই। মনে করো, সিম্পল বলি, আমি 37 পাইছি 230-এ। আমার আমার থেকে মানে এই পার্সেন্টেজের নিচে তোমার পাওয়ার কথা না। ভিডিওটা বানানোর যোগ্যতা কেন রাখতেছি তুমি জানো আমি কোথা থেকে পড়াশোনা করতেছি। অ্যান্ড এর পরবর্তীতে 4-5টা উইকলি পরে আমি কিন্তু উদ্ভাসের সেন্ট্রালি টপ 30-তে ঢুকছিলাম। So, আমার এই কথাগুলো তোমার লাইফে কাজে আসবে, এটা তুমি বুঝতেছো। দেখো, আমি 37 পাইছিলাম টোটাল 230-এ। এটা হলো ইঞ্জিনিয়ারিং উইকলির নাম্বার। ভার্সিটিতে এটা 100তে পরীক্ষা হয় প্রবাবলি। আমাদের সময়ের সাথে তোমাদের সাথে কিছু পার্থক্য থাকতে পারে নাম্বারে, আমি জানি না, বাট খুব কাছাকাছিই হবে হয়তো। আমি 37 230-এ চিন্তা না করে বাসায় এসে চিন্তা করলাম 100 নাম্বারে আমি 37 পাইছি। এবং এই 100টা এমসিকিউ আমি যদি 60 সেকেন্ডে দেই, জাস্ট একটু ক্যালকুলেশনটা বোঝো আমি কেন করতেছিলাম, এই ক্যালকুলেশনটা কেন করছি। এই ক্যালকুলেশনটা প্রত্যেকে ভিডিওতে যারা দেখতেছে একটু শুনে যাবা। ক্যালকুলেশনের ভিতরে তোমার পুরো রহস্যটা আছে। আমি কেন 100 মার্ক চিন্তা করতেছি? বেসিক্যালি ভাই, আমাদের সময় বুয়েটের প্রিলিমিনারি এক্সাম ছিল। এখন তোমাদের তো আর এটা হচ্ছে না, সো তোমরা এটা দেওয়ার বা বোঝার কোনো সুযোগ নাই। কিন্তু এই জিনিসটা হচ্ছে না আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা প্রথম ব্যাচ হিসেবে প্রিলিমিনারিতে বসছিলাম, 20 ব্যাচ। তো আমার ওইখান থেকে যে রিয়েলাইজেশনটা আসছিল, সেই রিয়েলাইজেশনটা তুমি যদি বুঝতে পারো, তুমি ওই প্রিলি না দেওয়ার কারণে যে এক্সপিরিয়েন্সের ঘাটতিটা হচ্ছে এটা পূরণ হয়ে যাবে। এমনভাবে পূরণ হবে যে রিটেন এমসিকিউ সবখানে ভালো করবা। তো একটু আমরা হিসাবটা করি। আমি 230-এ যখন 37 পাইলাম, আমি বাসায় এসে হিসাব করলাম, আচ্ছা বাদ দেই, 230 বাদ দেই। আমার তো বইটা বসার জন্য প্রথমে প্রিলি দিতে হবে। আবারও বলতেছে আমাদের সময়ের প্রিলি আর কি, তোমাদের দিতে হবে না। ক্যালকুলেশনটা খালি বুঝবা। আমি ভাবলাম যে আমার পরীক্ষা হবে 100 মার্কের, আমি উত্তর করে পাইছি হচ্ছে 37। তো 100 মার্কের পরীক্ষা মানে 100টা এমসিকিউ দেওয়া লাগে হচ্ছে 60 মিনিটে। তাহলে তুমি যদি 100টা এমসিকিউ 60 মিনিটে দিতে চাও, তাহলে পার এমসিকিউতে তুমি পাইতে সময় 36 সেকেন্ড করে। হিসাবটা একদম পুঙ্খানুপুঙ্খ বুঝবা। 36 সেকেন্ডে তুমি যদি একটা এমসিকিউ উত্তর করো, তাহলে টোটাল 60 মিনিটে তোমার 100টা এমসিকিউ উত্তর করা হবে। তো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমি যদি একটা এমসিকিউ এক্সামে 37 পাই, তার মানে আমি নেগেটিভ মার্কিং হতে হয়েছে। তোমরা অনেকে ভার্সিটিতে বসবা, অনেকে খালি ভার্সিটিতেই বসবা, সো কাজে আসতেছে। দেখো, নেগেটিভ মার্কিং হিসাব করলে আমি অ্যাটলিস্ট মোটামুটি 50টা এমসিকিউ হয়তো দাগাইলে 37 পাইতে পারি। মানে ধরো আমি অনেক লেভেলে, খুব বাজে লেভেলে নেগেটিভ মার্কিং খাইছি, অনেক ভুল করে আসছে, তো আমি এমসিকিউ উত্তর করছি 50টা। কত মিনিটে বললাম? 60 মিনিটে। খেয়াল করো, আমার মাথার ভিতরে হিসাব ছিল যে আমি একটা এমসিকিউ 36 সেকেন্ড করে দাগাচ্ছি। খেয়াল করো, একটা এমসিকিউ আমি মাথায় ক্যালকুলেশন করে নিয়ে গেছি, 36 সেকেন্ডে দাগাচ্ছি। কিন্তু আমি পরীক্ষার হল থেকে বাইরে দেখে উত্তর করছি 50টা এমসিকিউ। 50টা এমসিকিউ যদি আমি 60 মিনিটে উত্তর করতে চাই, তাহলে তো আমার একটা এমসিকিউতে 1 মিনিটেরও বেশি সময় পাওয়ার কথা। তাহলে আমি 36 সেকেন্ড ধরে কি হিসাব করলাম, আর আমি বাকি টাইম কি করলাম? এই জায়গাতে সবচেয়ে বড় প্যারাডক্সটা লুকায় আছে। একদম সিম্পল একটা সুতার জট, গিট্টুটা লাগছে, ডিপ্রেশনে পড়বা, বাম পথে যাবা, গিট্টুটা খুলে। এইটা আমি আমার 24-25 ব্যাচের রিভিউ থেকে তোমাকে বলা লাগবে না। একদম রিসেন্ট ব্যাচ, তোমরা যে আমাদের সাথে যারা আছো, আমরা অলরেডি 500+ রিভিউজ আলহামদুলিল্লাহ পাই গেছি। আলহামদুলিল্লাহ, পজিটিভ রিভিউ 500+। যেই কোর্সে
আমরা 3 ঘন্টার মধ্যে জানাইলে 100% রিফান্ড দিই। ওইখানে 500+ রিভিউ আমরা পাইছি। এবং আমরা এই মাসেরই 25 অগাস্ট বিকাল 5টা পর্যন্ত এই কোর্সটা আমরা একটা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি। ডিসকাউন্ট হচ্ছে 1970 টাকা। কুপন কি? কুপন হচ্ছে HSC 26। কম্বো ব্যাচেরও একটা ডিসকাউন্ট আছে, ওটার কুপন হচ্ছে কম্বো 26। নিচে সব দেওয়া আছে। ডিসকাউন্ট দেওয়ার উদ্দেশ্য কি ভাই? রিভিউ। আমরা 500 রিভিউ কমপ্লিট করে ফেলছি লিটারালি কোর্স লঞ্চিংয়ের সপ্তাহখানেকের মধ্যে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য হিউজ, অ্যান্ড তোমাদেরকে অনেক থ্যাঙ্কস। কথাটা বলতেছি কারণ এটার রেজাল্ট অলরেডি পাওয়া শুরু করছে। জাস্ট তোমাকে আমি গিট্টুটা খুলাইতে আসছি। তোমার কোর্স নিয়ে পরে চিন্তা করো, তুমি জাস্ট গিট্টুটা খুলে যাও। দেখো, তুমি চিন্তা করে গেছিলা, আমি তখন ভাবলাম যে আচ্ছা আমি 230-এ 37 পাওয়া মানে কি? আমি তো চিন্তা করছি এমনভাবে যে আমি প্রত্যেকটা জিনিস উত্তর করব। মানে চিন্তা করো, আমি যদি এটাকে আমি এমসিকিউতে কনভার্ট করছিলাম এই হিসাবটার জন্যই, যে আমি যদি 100টা এমসিকিউ 36 সেকেন্ডে উত্তর করি তাহলে আমার 60 মিনিটে 100টা উত্তর করা হয়। কিন্তু আমি উত্তর করছি 50টা, কাইটা কইটা 37 আসছে। 50টা এমসিকিউ উত্তর করতে তো পার এমসিকিউতে 36 সেকেন্ড লাগার কথা না। পার এমসিকিউতে তো আমার 1 মিনিটের বেশি সময় আমি পাইছি। তাহলে আমার ক্যালকুলেশনে ভুল ছিল, এই জায়গায় গিট্টোটা খেয়াল করো। তুমি তো 230 নাম্বারের মধ্যে পুরা 230 নাম্বার পাওয়ার কোনো দরকার নাই। তোমার কি ধরো বুয়েটে 60টা রিটেন আসবে, 60টা উত্তর করা দরকার আছে? দরকার নাই। আচ্ছা, তাহলে তোমাকে কে বলছে 3 মিনিটে বুয়েটে উত্তর করতে হয়? কারণ তুমি হিসাবটা এই কারণে করো, কারণ তুমি চিন্তা করো 60টা কোশ্চেনের উত্তর আমি প্রত্যেকটা 3 মিনিট করে করলে আমি টোটাল 3 ঘন্টা পাই। ভাই বইটার ফার্স্ট বয়ে তো 60টা উত্তর করা নাই, তাহলে 3 মিনিট কিসের হিসাব? 3 মিনিট হচ্ছে তোমার প্র্যাকটিসের হিসাব, পরীক্ষার হলের হিসাব না। আমি লাস্ট ভিডিওতে রান মেথড নিয়ে অনেক ক্লিয়ার করে বলছিলাম, একদম খুব বিস্তারিত ব্যাখ্যা করছি। ওইখানে আমি বলছি যে তুমি যখন প্রথম রান দিবা, ম্যাক্সিমাম পোলাপাইন তোমরা পুরো প্রশ্ন উল্টাই দেখতে পারো না, কারণ সবগুলো উত্তর করার চেষ্টা করো। প্রথম রান দেওয়ার সময় একটা 30 সেকেন্ড রুল ফলো করবা। 30 সেকেন্ডের মধ্যে প্রথম 15 সেকেন্ডের প্রশ্নে কী কী ডাটা দেওয়া আছে সেগুলো খাতায় তুলবা। এমসিকিউ হইলে প্রশ্নের মধ্যে ছোট্ট করে দাগ দিয়ে উপরে লিখবা যে ত্বরণ, ত্বরণ এ দেওয়া, আন্ডারলাইন করে এ লিখে যাবা। এই কাজটা 15 সেকেন্ডের মধ্যে করবা, প্রশ্ন বোঝাও লাগবে না। 15 সেকেন্ডের ডাটাটা তুলে এবার দেখবা বাকি 15 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিবা যে এটার উত্তর কি আমি পারবো নাকি পারবো না। পারলে উত্তর করব, না পারলে স্কিপ করব, না পারলে স্কিপ ডাটা তোলার পরে। এখন যদি আমি পারলে উত্তর করি, ওই ক্ষেত্রে যে জিনিসটা আমার পারা জিনিস, ওইটা আমি কেন ভাই সময় নিয়ে কামড়াকামড়ি করব? হ্যাঁ, 3 মিনিটের জায়গায় আমি 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট পর্যন্ত যাইতে পারি। 3 মিনিটটা মাথায় রাখবো, কিন্তু 3 মিনিট অনুযায়ী উত্তর করবো না। ওইটা করতে গেলেই ভুলটা হয়। তুমি খেয়াল করে দেখো তোমার ডেইলি এক্সাম যেগুলো খারাপ গেছে, বাসায় বসে ঠান্ডা মাথায় প্রশ্নটা উল্টায় দেখো ভাই, এমন জিনিস ভুল করে আসো যেটা তুমি জীবনেও ভুল করার কথা না, ভুল করছো জাস্ট বিকজ মাথায় প্রেশারটার কারণে। এই কারণেই তোমার এই যে ইয়াটা নষ্ট হচ্ছে। বুঝতে পারছো কথাটা? মানে আমার থিওরিটা বুঝছো? 3 মিনিটে উত্তর করবো ধরো রিটার্নের ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে যেইটা তো যেই হিসাব আসুক, ভার্সিটি বলো রিটার্ন বলো, যেইটা তো যেই হিসাব আসুক, তুমি ওই যে 3 মিনিটে উত্তর করবে এই হিসাবটা আসছে কখন? যখন তুমি 60টা উত্তর করবে। আর 60টা থেকে উত্তর করে না ভাই। আমাদের সময় প্রিলিতে 100 নাম্বার ছিল, অ্যান্ড রিটার্নে হচ্ছে 400 নাম্বার ছিল। 40টা রিটার্ন ছিল আমাদের সময় 20 ব্যাচে। হ্যাঁ, 40টার মধ্যে ভাই আমি পাকাপোক্তভাবে উত্তর করছিলাম 22টা, সিভিলে পড়তেছি। তো তাহলে আমি যদি 22টা উত্তর করি, তাহলে আমার তো পার রিটার্নে 3 মিনিট লাগার কথা না। আমি তো পার রিটার্নে তাহলে 4.5 থেকে 5 মিনিট করে লাগাইছি। সেই ক্ষেত্রে এই জন্য রান মেথড, প্রথম রানে যেই ম্যাথগুলো তুমি দেখবা এইটা বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা আমি পারবই, ওইখানে একটু সময় বেশি দাও না। সময় কম দিব কোনটাতে ভাই? পার্সিয়ালি লিখতে পারবো, তো ওইটাতে তো তোমার এত টাইম দেওয়ার দরকার নেই। বা তুমি জানোই না, তুমি এখানে সংজ্ঞা লিখে দিয়ে আসছো। ভাই বুয়েটকে বসে আছে, তোমাকে সংজ্ঞা লিখলে নাম্বার দিবে? এত সস্তা মনে হয়? এত সস্তা কিন্তু না। তো দ্যাটস ওয়াই এটা মাথায় রাখবা। উদ্ভাস তোমাকে অনেক ক্ষেত্রে ভালো পার্সিয়াল মার্কিং করে, বুয়েট কিন্তু পার্সিয়াল মার্কিং সবসময় করে না, এটা মাথায় রাখো। জাস্ট সংজ্ঞা লিখে দিয়ে আসবে, নাম্বার পাওয়া যাবা। এত সস্তা না। তো দ্যাটস ওয়াই এটা সবখানে সময় নষ্ট না করে মেক শিওর করবা যেগুলো পারো ওইগুলো যেন না ছোটে। পারা জিনিস আয়ত্ত করবা কেমনে? 500 রিভিউ কোথা থেকে আসছে? এইটা লিটারালি উদ্ভাসের একটা কোশ্চেন ব্যাংকের খালি ফিজিক্স। ভাই তাহলে এর উপরে কেমিস্ট্রি অ্যাড করবো, এরপরে ম্যাথ অ্যাড করবো, এতখানি মোটা একটা বই হবে। এটা কি আদৌ কয়বার দেখা যাবা? হ্যাঁ, পারা জিনিস প্রশ্ন ব্যাংক থেকে আসে, এটা আমি জানি, কিন্তু ওইটা তো মাথায় আয়ত্ত হওয়া লাগবে। এত বড় একটা বই তো এতবার দেখতে পারবা না। দেখছো এই সবগুলো বইকে মিলে আমরা
টোটাল বই যেটা বানাইছে, মানে আমরা বই তো বানাই না, আমরা তো কোর্সে ক্লাস করাই, আমাদের স্লাইডগুলোকে যদি বইয়ে প্রিন্ট করতে পারতে, এটা যদি মাঝখান থেকে ছিঁড়ে ফেলি এতটুকু যা আসবে, এই যে এই পাশের অংশটা পড়তেছে, আমাদের স্লাইডগুলো প্রিন্ট করলে মাত্র এতটুকু ম্যাথ আসবে। এই জিনিস বারবার করতে হবে, তাইলে পারা জিনিস কখনো বলবা না। এবার বলতেছি, লাস্ট আমি 24 ব্যাচ থেকে এই অ্যাডমিশনের এই কম্প্যাক্ট থিওরিটা নিয়ে আমরা কাজ করি। এইচএসসিতেও অ্যাডমিশন নাও, তুমি এখন বাংলাদেশের যে কোনো জায়গায় যাও, সবখানে কম্প্যাক্ট শুনবা, সবাই অ্যাকসেপ্ট করে। বাট আমি যখন কাজ শুরু করছিলাম, মুখে কিন্তু কেউ সংক্ষিপ্ত শব্দ আনতোই না, সবাই বলতো লম্বা ক্লাস, সবাই বলতো লম্বা ক্লাস। কিন্তু এখন তুমি দেখো, আলহামদুলিল্লাহ, উদ্ভাসের স্টুডেন্ট বলো, উদ্ভাস এবং এসিএস দুই জায়গার স্টুডেন্ট দেখা যায় আমাদেরকে একটা সলিউশন হিসেবে চিন্তা করে। এই যে রিভিউগুলো পাইছি, 80% স্টুডেন্ট এখানকার হয় উদ্ভাসে আছে অথবা উদ্ভাস আর এসিএস দুইটাতেই আছে, স্টিল আমাদের কাছে আসতেছে এই জিনিসটা করার জন্য, কারণ আমরা এইখানে কাজ করি। আমি কিন্তু বলতেছি না যে আমি এখান থেকে ফার্স্ট বয় বানাবো, আমি একবারও কথাটা বলি না, আমি বলি আমি চান্স পাওয়াবো, বুঝতে পারছো, ইনশাল্লাহ। সো আমরা যখন 24 সালে এরকম কোশ্চেন ব্যাংক বা বিগত বছরের জিনিসপত্র থেকে পোলাপান চান্স পাওয়ালাম, আলহামদুলিল্লাহ, আমরা পাওয়াই নাই, আস্তাগফিরুল্লাহ, আমরা পাওয়াই নাই, আল্লাহ পাওয়াইছে, আমরা সামান্য একটু প্রভাবক ছিলাম, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। এরপরে 25 সালে উদ্ভাস ভিডিও দিল, শুধুমাত্র কোশ্চেন ব্যাংক থেকে বইয়েটা চান্স পাওয়া সম্ভব, এবং এরপরে উদ্ভাস একটা কাজ করলো, ওরা প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে থিওরি দেওয়া শুরু করলো। আগে প্রশ্ন ব্যাংক তুমি আইনা দেখো, তুমি 19 সাল 20 সাল 18 সালের প্রশ্ন ব্যাংক আইনা দেখো, কোনোটাতে থিওরিই নেই। এইটার পরে থিওরি আসলো। এবার তুমি দেখো এখন প্রত্যেকটা সিনিয়র ভাইয়ের মুখে, আমার অনেক ভালোবাসার ভাইয়েরা, যেমন অপূর্ব দাদারা দেখছি রিসেন্টলি বলতে যে পারা জিনিস তোমাকে পারতে হবে, এইটাই বাস্তব, এইটাই রিয়েল ট্রিক, সবাই কিন্তু বলতেছে। সো ভাই, আমি তোমার বারবার বলবো, মেসেজ বাসায় যায়, খারাপ লাগে, রাস্তা দুইটা আছে, রাস্তা একটা হচ্ছে নষ্ট হয়ে যাও লাইফে, আর তোমার কেউ গুনবেও না, বাস্তবতা। রাস্তা নাম্বার 2, সর্বোচ্চটা দিয়ে নিজের একটু চেঞ্জ করে জাস্ট এই গিট্টোটা খুলে দিলাম, এই অনুযায়ী কাজ করো। পারা জিনিসটা তোমার ফরজ কাজ, এটা মেইন দখল, এরপরে টাইম থাকলে বাদ বাকি কিছু আর কোনো কথা নেই। আসসালামু আলাইকুম।